ও বন্ধু, তুমি ওঠো। তুমি দুনিয়ার জীবনে অনেক কষ্ট করেছ, অনেক পরিশ্রম করেছ, তুমি দুনিয়ার জীবনকে বরবাদ করে দিয়েছ, তুমি আখিরাতের জীবনকে তুমি সাজাইছো, গুছাইছো, তুমি আখিরাতের জীবনকে তুমি এরকম ভাবে সুন্দর করেছো। আখিরাতের জীবনের দিকে তুমি ওঠো, তোমার জিন্দেগি শুরু হবে, ওই জিন্দেগি কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমরা কার দোকায় পড়ি? শয়তানের। কার দোকায়? শয়তানের। তাহলে দেখেন আল্লাহ তাআলা সূরাত ইব্রাহিমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, শয়তানের দোকায় পড়িয়া মানুষ অন্যায় করে। কি করে? শয়তানের দোকায় পড়িয়া মানুষ অন্যায় করে। শয়তান কাল কিয়ামতের ময়দানে কি বলবেন শুনবেনই। সূরাত ইব্রাহিমের ভিতরে আল্লাহ বলেন, ওয়াকালাশ শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হাক্কি ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দা'আউতুকুম ফাস্তাজাবতুম লি ফালা তালুমুনি ওয়া লুমু আনফুসাকুম মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল ইন্নাজ যালিমিনা লাহুম আযাবুন আলীম। একটু আল্লাহু আকবার জোরে আওয়াজ দিয়ে বলি, আরো জোরে আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন কিয়ামত সংগঠিত করবে, মানুষ যারা জাহান্নামী জাহান্নামে চলে যাবে, যারা জান্নাতি জান্নাতে চলে যাবে। শয়তান বলবে, সূরাত ইব্রাহিমের ভিতরে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে মানুষের কাছে প্রচার করে দিয়েছেন, মানুষকে, বিশ্ব মানুষের জন্য এটা, এই আয়াতটা মানুষের জন্য হেদায়েত স্বরূপ। সুবহানাল্লাহ। وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق। আল্লাহ তাআলা বলেন, শয়তান কাল কিয়ামতের ময়দানে দোজখবাসীদেরকে উদ্দেশ্য করে বলবে, যখন আল্লাহ তাআলার ফয়সালা সমাপ্ত হয়ে যাবে, শয়তান দোজখীদেরকে উদ্দেশ্য করে বলবে, আল্লাহ তাআলা তোমাদের জন্য যেই ওয়াদা করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, সেই ওয়াদা সত্য সত্য সত্য। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হাক্কি। আল্লাহ তাআলা বলেন, শয়তান দোজখীদেরকে বলবে, আমি তোমাদেরকে যেই ওয়াদা দিয়েছি, এই ওয়াদার বরখেলাপ করেছি, এই ওয়াদার বরখেলাপ করেছি। ওয়া'আদাকুম ওয়া'দাল হাক্কি ফাআখলাফতুকুম ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দা'আউতুকুম ফাস্তাজাবতুম লি। শয়তান দোজখীদেরকে উদ্দেশ্য করে বলবে, আমি তোমাদেরকে যেই ওয়াদা দিয়েছি ওই ওয়াদার পর খেলাপ করেছি, তোমরা কেন আমাকে মন্দ বলতেছো? শয়তান বলবে, তোমরা কেন আমাকে মন্দ বলতেছো? আমার তো এমন কোনো শক্তি ছিল না, কোন আল্লাহ তাআলার বান্দাদেরকে আমি হাতে ধরে পায়ে ধরে গুনার দিকে নিয়ে গেছি, এটা তো আমি করি নাই। আনদাউতুকুম ফাস্তাজাবতুম লি। আল্লাহ বলেন, শয়তান দোজখীদেরকে উদ্দেশ্য করে বলবে, আমি তোমাদেরকে গুনার দিকে আহ্বান করেছি। কি করেছি? গুনার দিকে আমি আহ্বান করেছি, ডাকছি, আর গুনার মজা তোমাদের অন্তরের ভিতরে ফিট করে দিয়েছি। আনদাউতুকুম ফাস্তাজাবতুম লি ফালা তালুমুনি ওয়া লুমু আনফুসাকুম। কত সুন্দর আয়াত আল্লাহ তাআলা ফিট করে দিয়েছেন। শয়তান দোজখীদেরকে উদ্দেশ্য করে বলবে, দেখো, তোমরা আমাকে নিয়ে তিরস্কার করো না, বরং তোমরা তোমাদের নিজেদেরকে নিয়ে তিরস্কার করো। আমি তোমাদেরকে গুনার দিকে ডাকছি, তোমাদেরকে জোরপূর্বক করে আমি তোমাদেরকে গুনার দিকে নিয়ে যাই নাই। কি বলবে শয়তান? আনদাউতুকুম ফাস্তাজাবতুম লি ফালা তালুমুনি ওয়া লুমু আনফুসাকুম মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবলু ইন্নাজ যালিমিনা লাহুম আযাবুন আলীম। রব্বুল আলামিন বলেন, শয়তান তাদেরকে উদ্দেশ্য করে বলবে, খবরদার, আমি তোমাদের সাহায্যকারী নই, তোমরাও আমার সাহায্যকারী নয়। ইতিপূর্বে যে তোমরা আমাকে আল্লাহ তাআলার সাথে শরীক করেছো, এটা আমার অপছন্দ ছিল। কি ছিল? অপছন্দ ছিল। আল্লাহ তাআলা বলেন, ইন্নাজ যালিমিনা লাহুম আযাবুন আলীম। অবশ্যই যারা জালেম তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কিসের শাস্তি? যন্ত্রণাদায়ক শাস্তির কথা আল্লাহ তাআলা বলেছেন।
সূরাতুজ জুমারের ভিতরে আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। জোরে আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরাতুজ জুমারের ভিতরে ঘোষণা দিয়ে দিয়েছেন যারা কাফের তারা ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হয়ে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের দরজা তাদের জন্য উন্মুক্ত করে দিবেন, জাহান্নামের দরজা তাদের জন্য খুলে দিবেন এবং বলবেন আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। জাহান্নামের দরজার যেই দ্বাররক্ষী রয়েছে, দারওয়ান রয়েছে, তারা জাহান্নামীদেরকে তিরস্কার করে বলবে তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে কোনো রাসূল আসে নাই। আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম, যে এসে তোমাদেরকে কোরআন পড়ে পড়ে শোনাবে এবং এই দিনের কথা তোমাদেরকে সতর্ক করে দিবে, জাহান্নামের কথা, কিয়ামতের কয়দা তোমাদেরকে সতর্ক করে দিবে। ওয়াইনদিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। ক্বালু, জাহান্নামীরা বলবে, ক্বালু, হ্যাঁ এসেছে, নবী এসেছে, আমাদেরকে আমাদের মাঝে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করে শোনাইছেন এবং এই দিনে আল্লাহ তাআলার সাথে মুলাকাত করব, সাক্ষাৎ করব, এই দিনের সতর্ক করে দিয়েছেন। তারা স্বীকার করবে, জোর আওয়াজ দিয়ে বলবে ক্বালু বালা, ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। কাফেরদের উপর আল্লাহ তাআলার যে শাস্তির কথা রয়েছে এই শাস্তি অবশ্যই আসবে, এতে কোনো সন্দেহ নাই। এবার আল্লাহ বলেন কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আল্লাহ তাআলা বলেন তাদেরকে দলে দলে বিভক্ত করে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে, জাহান্নামের ভিতরে প্রবেশ করবেন। কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, তারা চিরকাল চিরস্থায়ী জাহান্নামী হবে। আল্লাহ তাআলা তাদেরকে তিরস্কার করে বলতেছেন ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, যারা দুনিয়ার বুকে অহংকার করেছে, যারা দুনিয়াতে অহংকার কারণে দাড়িকে পছন্দ করে নাই, টুপিকে পছন্দ করে নাই, লব্বা জামাকে পছন্দ করে নাই, নবীজির সুন্নতকে পছন্দ করে নাই, আল্লাহর কোরআনকে পছন্দ করে নাই, নামাজকে পছন্দ করে নাই, রোজাকে পছন্দ করে নাই, যাকাতকে পছন্দ করে নাই, হজকে পছন্দ করে নাই। আল্লাহ বলবে অহংকারীদের জন্য এটা সবচাইতে নিকৃষ্টতম স্থান। নাউজুবিল্লাহ বলেন ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আল্লাহ বলতেছে যারা অহংকার করেছে তাদের জন্য এই নিকৃষ্টতম স্থান তাদের জন্য আল্লাহ তাআলা ফিট করে দিয়েছে। এই জন্য ভাই চলে আসলো, আর একটা ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করব, বলবো কিনা? আল্লাহ তাআলা সূরাতুল আরাফ 201 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তায়িফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। এই আয়াতটা আল্লাহ তাআলা নাযিল করেছেন কেন জানেন? ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তায়িফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। অবশ্যই যেই ব্যক্তি আল্লাহ তাআলার ভয় অন্তরের ভিতরে ফিট করবে আর শয়তান কোনো কুমন্ত্রণা দিয়ে খারাপ কাজের ভিতরে লিপ্ত করবে, খারাপ কাজে চলে যাবে, সাথে সাথে সচেতন হয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করবে এবং তার জ্ঞানের চক্ষু খুলে যাবে। আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য 2টা জান্নাতের ওয়াদা করেছেন। কয়টা? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ তাআলা সূরাতুর রহমানের ভিতরে বলেন যেই ব্যক্তির অন্তরের ভিতরে আল্লাহর ভয় রয়েছে তার জন্য 2টা জান্নাত। কয়টা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়
একজন যুবক ছিল, সুদর্শন চেহারা বিশিষ্ট। ওই যুবক মসজিদে নববীর ভিতরে সর্বদা নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করতো। এমন অবস্থায় একজন সুন্দরী রমণী এই যুবককে ফুসলাইতে ফুসলাইতে রমণীর দিকে আকৃষ্ট করেছে। বলছে, রমণী বলছে, তুমি কতকাল রাত্রে আমার বাসায় চলে যাও। যুবক এই আকৃষ্ট হয়ে, মহিলার প্রতি আকৃষ্ট হয়ে যুবক যখন এই বাসায় চলে গেল, যাওয়ার পর যখন তাফসীরের ভিতরে লেখা রয়েছে, এক পা যখন ঘরের ভিতরে দিল, আরেকটা পা বাইরে, যুবকের অন্তরের ভিতরে আয়াত স্মরণ হয়ে গেল, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আয়াত স্মরণ হওয়ার সাথে সাথে যুবক বেহুশ হয়ে পড়ে গেল। এইবার রমণী চিন্তায় পড়ে গেল, কি ব্যাপার, যুবক বেহুশ হয়ে গেছে না মৃত্যুবরণ করছে, কোন যত নড়াচড়া দেয়, পানি মারতেছে, যুবকের কোনো জ্ঞান ফিরতেছে। এবার রমণী আর রমণীর সেবিকা মিলে যুবককে কাঁধে তুলে যুবকের বাড়ির দরজায় নিয়ে রেখে চলে আসলো। যুবকের বাবা ঘর থেকে বের হলো, অন্ধকার রজনী, অন্ধকার গভীর রাতে সন্তানকে টুকানোর জন্য বের হয়ে গেল। খোঁজার জন্য বের হয়ে দেখলো যুবকে এই ঘরের দরজার সামনে পড়া। যুবকের জ্ঞান ফিরে গেল, আল্লাহ তাআলা তার জ্ঞান ফিরে দিল। যুবকের জ্ঞান ফেরার পর বাবার কাছে বিস্তারিত আলোচনা বলল, বাবা, যখন আমার এই আয়াত স্মরণ হয়ে গেল, আমি গুনাহ থেকে বিরত হয়ে গেছি, তারপরে আমি আর কিছু জানি না। যুবকে এই কথা বলার পরেই যুবকের মৃত্যু হয়ে গেল। কি হয়ে গেল? মৃত্যু হয়ে গেল। এবার যুবককে রাতের ভিতরে দাফন টাফনের ব্যবস্থা সবকিছু শেষ করে দিল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে দেখতেছে যুবক আসতেছে না। কি ব্যাপার? যুবক নামাজ পড়ে, যুবক কোরআন তেলাওয়াত করে, আজকে যুবকের খোঁজ নাই কেন? সকালবেলা ফজর চলে গেল। এবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের বাড়িতে চলে গেলেন। যুবকের বাবাকে ডাক দিয়ে বলতেছে, আপনার সন্তান কোথায়? আমার সন্তান তো গতকালকে দুনিয়ার থেকে চলে গেল, ইন্তেকাল হয়ে গেল। যখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিস্তারিত আলোচনা করলো, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদেরকে নিয়ে তার কবরের কাছে গিয়ে গায়েবানা জানাজা পড়ে যুবকের কবরকে উদ্দেশ্য করে বলতেছে, ও যুবক, আল্লাহ তো কোরআনের ভিতরে বলে দিয়েছেন, যার অন্তরের ভিতরে আল্লাহর ভয় রয়েছে, যার অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকার কারণে শয়তানের ওয়াসওয়াসা এবং বিভিন্ন গুনাহ থেকে যদি সে বেঁচে যায়, ওই গুনাহ থেকে যদি সে চলে আসে, আল্লাহ তাআলা তার জন্য দুইটা জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন। ও যুবক, তোমার জন্য আল্লাহ তাআলা দুইটা জান্নাতের ব্যবস্থা করে দেখ। সকলে বলি আমিন। এইজন্য সূরাতুর রহমানের ভিতরে আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যেই ব্যক্তির অন্তরের ভিতরে আল্লাহর ভয় রয়েছে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দুইটা জান্নাত দিবেন। কয়টা? দুইটা। আজকে আমার আলোচনা ছিল জাহান্নামীদের খাদ্য নিয়ে, জাহান্নামীদেরকে কি পান করানো হবে এই সম্পর্কে আমি ইনশাআল্লাহ আলোচনা করেছি যতটুকু পারছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক হায়াত দান করুক, সকলকে আমাদের জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাক। আমরা যেন সকলেই জান্নাতের মেহমান হইতে পারি। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।